বাকযন্ত্র থাকার পরে শিশু কথা বলতে পারতেছে না, সুন্দর একটা কোশ্চেন। এটা আসলে আমাদের আগে চলে যেতে হবে আমাদের যে হিয়ারিং সেন্টার এবং স্পিচ সেন্টার, এটা ব্রেইন কন্ট্রোল করে টোটাল আমাদের সামগ্রিক বডির সকল কিছুই ব্রেইন কন্ট্রোল করে। এই ব্রেইনের আমাদের যে স্পিচ সেন্টার, যে জায়গা বা কথা বলার যে সেন্টার সেটা, আর একটা হচ্ছে শোনা যে সেন্টার। কথা বলার সেন্টারকে আমার স্টিমুলেট করে বা এটাকে মানে স্টিমুলেট করে হচ্ছে হিয়ারিং সেন্টার। তখন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে শুনে। তাহলে কথা বলার আগে আমার শোনা প্রয়োজন। হ্যাঁ, আমরা যখন যে কোনো কথাবার্তা রিসিভ করব, শুনবো, যে শোনা জিনিসটাই হচ্ছে আমাদের স্টিমুলেট করবে কথা বলার সেন্টারকে। তাহলে না শুনলে আমি কখনোই কথা বলতে পারবো না। যে সমস্ত বাচ্চাদের জন্মগতভাবে শোনার যে সেন্টার বা হচ্ছে হিয়ারিং সেন্টার, আমরা বলি এরিয়া 41, 42, এই সমস্ত এরিয়াগুলো যাদের ডেভেলপড হয় না, তাদের হচ্ছে সে কখনোই কথা বলতে পারবে না। তার নর্মাল ষড়যন্ত্র থাকলেও বা আলা জিহ্বা বা মুখ জিহ্বা যা থাকলেও সে কথা বলতে পারবে না। এই জন্য আমরা যে সমস্ত বাচ্চারা শুনে না বা কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা বলি সবার আগে আমাদের কনসার্ন যে সে শুনছে কিনা। এই জন্য আমরা হিয়ারিং টেস্ট করি সবার আগে। সে যদি না শুনে তখন আমরা দেখি ককলিয়া ঠিক আছে কিনা। ককলিয়া না ঠিক তাহলে তখন আমরা ককলিয়ার চিকিৎসা সবার আগে করি। এটা একটা কারণ হতে পারে। আর একটা কথা হচ্ছে আরো অন্যান্য কারণে হচ্ছে জিহ্বা জড়তা অথবা হচ্ছে কণ্ঠনালীতে বা কণ্ঠস্বরের ভিতরে কোনো কিছু ডিজিজ আছে। এই সমস্ত ডিজিজের কারণে অনেক সময় কথা বলার ডিফিকাল্টি হতে পারে। সেক্ষেত্রে সেগুলোরও আলাদা আলাদা চিকিৎসা আছে।